আমার এই বক্তব্যটা দেওয়ার রিজন হচ্ছে কারণ আমরা সব সময় হচ্ছে ছাত্রদের পাশে দাঁড়াবো। ছাত্ররা আন্দোলন করেছে, বাংলাদেশের কোনো আইনে এই রাইট নাই যে কোনো শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশ প্রশাসনকে দিয়ে হত্যাকাণ্ড চালানো। একটা বাবা মার একটা স্টুডেন্টকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত নিতে অনেক অনেক কিছু পরিত্যাগ করতে হয়, অনেক স্বপ্ন বিসর্জন দিতে হয়। সেই স্বপ্নকে আমরা 3-4 সেকেন্ডের গুলির মাধ্যমে আপনারা শেষ করে দিতে পারেন না। আমি আমার বক্তব্যের মাধ্যমে আমি এটাই বোঝাতে চেয়েছি, এখনকার আমাদের সংগ্রাম শুধু কোঠা বিরোধী সংগ্রাম না, এখন সেই সংগ্রামটা চলে গেছে আমাদের দেশ সংশোধনের সংগ্রামে। আমাদেরকে দেশ গোড়া থেকে সংশোধন করতে হবে। আমি মুক্তিযুদ্ধ কখনো দেখিনি নিজের চোখে, কিন্তু আমি নিজের চোখে যেটা দেখলাম, আমি নিজে যেটা নিজে এক্সপিরিয়েন্স যেটা করলাম, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের বর্তমানে তাদের স্বাধীনতার সংগ্রাম। আমি ৭১-এর স্বাধীনতার সংগ্রাম দেখিনি, আমি ২০২৪ সালে স্বাধীনতা সংগ্রাম দেখেছি, এবং এটা আমি যেহেতু মুক্তিযুদ্ধটা দেখিনি, সুতরাং সে শুধু শোনা গল্পটা আমাকে কখনোই সেভাবে আবেগ আপ্লুত করেনি। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি, এই হেন পরিস্থিতি আমাকে ভেতর থেকে ভেঙে দুমড়ে মুচড়ে দিয়েছে এবং আমাকে নতুন করে আরো অনেক বেশি স্ট্রং হতেও সাহায্য করেছে, এবং আমার সচেতনতা অনেক বেশি কয়েক হাজার গুণ বাড়িয়ে দিয়েছে এই পরিস্থিতি। এবং আমি বলতে চাই, আমরা আমাদের অনেক শব্দ, অনেক হেন শব্দ আপনাদের ছাত্র রাজনীতি যারা করে তাদের মতন আমরা আমাদের আচরণগত এবং আমাদের শব্দ প্রয়োগে অনেক মাধুর্যতা আছে, বা তার মানে এই নয় যে এটা আমাদের দুর্বলতা। এটা কখনো আমাদের দুর্বলতা নয়। সুতরাং আমরা সভ্য নাগরিক, আমরা সভ্য আচরণ করি, সভ্য শব্দ প্রয়োগ করি। হামলা মামলা যে বাংলাদেশে যেটা করা হচ্ছে, এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত, এটা 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 ইটস আ কোশ্চেন অফ কমন সেন্স। সুতরাং এটা কখনোই কাম্য নয়। এটা শুধু বাংলাদেশ কেন, এটা পুরো পৃথিবীর জন্য একটা অরাজকতা, এবং এটা খুব একটা খারাপ উদাহরণ হয়ে রইল এই বিশ্বের জন্য। সারা বাংলাদেশে এই কয়েকদিন কোটা বিরোধী আন্দোলনের যে ছাত্ররা ন্যায়সঙ্গত যে আন্দোলন, সেই আন্দোলনের বর্তমান সরকার অবৈধভাবে ছাত্রলীগ এবং পুলিশ লীগ দিয়ে যে হামলা করেছে, আমি এর তীব্র নিন্দা জানাই। আজকে ঐতিহাসিক লন্ডনস্থ আলতাওয়ালি পার্কের আমরা প্রতিবাদ জানাচ্ছি, আমরা নিন্দা জানাচ্ছি। বাংলাদেশের অবৈধ সরকার যেভাবে নিরীহ ছাত্রদেরকে হত্যা করেছে, আমরা তীব্র নিন্দা জানাই। এবং পাশাপাশি বলে দিতে চাই, এই আন্দোলন পুলিশ এবং ছাত্রলীগ দিয়ে বন্ধ করা যাবে না। ছাত্রদের ন্যায় আন্দোলন, এটা কোটা বিরোধী আন্দোলন, এটা বৈষম্য এবং ন্যায়ভিত্তিক আন্দোলন। সেই আন্দোলনকে মেনে নেওয়ার জন্য অনুরোধ জানাই। ছাত্রদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, এর তীব্র নিন্দা জানাই। অচিরেই এই সরকারকে পতন করা হবে ইনশাআল্লাহ। হাসিনা